বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের পথের বাজার সংলগ্ন ১৬৭ নং এস বড়পরি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণাধীন ভবনের মালামাল নিয়মিত চুরি হচ্ছে। কোনোভাবেই থামছে না চোরের উপদ্রব। বাধ্য হয়ে চুরি ঠেকাতে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন ভবন নির্মাণাধীন শ্রমিকরা। বিশেষ করে পথের বাজার এলাকার বাসিন্দারা দুশ্চিন্তায় আছে চোরকে নিয়ে। চোর নিয়মিত মোটরসাইকেল, অটো ভ্যান, সেচ পাম্প, বড় সিমেন্ট চুরি করে আসছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। আজ রবিবার ৩রা মার্চ গভীর রাতে চোর যখন চুরি করতে আসে তখন পাহারাকৃত পিন্টু মিস্ত্রি জীবনের ঝুঁকি নিয়ে যে কৌশলে চোরকে ধরে। দীর্ঘদিন ধরে রড যাচ্ছে, যদি এক বান্ডিল রড নিত, 2 বান্ডিল রড নিত, এতটা উদ্যোগ আমি নিতাম না। আমি হলো একটা সাধারণ লেবার। তারপরে আপনার কন্ট্রাক্টর ফেসার যে সময় আমার করে, সেই সময় আমার নিজের গায়ে পুড়ে যায়। সেই সময় আমি বাধ্য হই, যেহেতু এর এই আপনার চোরটা কীভাবে ধরা যায়। তারপরে আপনার 4 দিন আপনার এর করা হচ্ছে, ফায়ারা দেওয়া হচ্ছে। হ্যালোজিংয়ের ওই সাইডে কোনো আলো পড়ে না, আমি ওই সাইডেই থাকি। 2টে লোক থাকার পরে ও লোক রাত 3:35 বাজে, সেই সময় এখান থেকে আইডিয়ে যায়। আইডিয়ে দিয়ে হ্যালোজিংয়ের আবডালে ফুড়িয়া সাহাদাকা ফুড়িয়ে অন্ধকারে তাছে সিঁড়ি রুমে উঠিয়া যাইয়া হ্যালোজিংয়ে দিয়ে দে, সে আমি আঘাত করি। আঘাত করার সঙ্গে সঙ্গে সে লাভ দেয় দোতলায় দিয়ে। লাভ দিয়ে সে সাথে সাথে আমিও লাভ দিই। আমার লাভ দিতে হয়তো 2 মিনিট সময় লাগবে। আমার একটা বিবেকে বাধা আছে, আমি কিন্তু লাভ দিয়ে কি করবো কি করবো না। হ্যাঁ, তারপরে আমার দত্তি অন্তত এক বাড়ির ভিতরে দিয়ে ধরা পড়ছে। সে দুধ তো রেখে গেছে আপনার ওই সাইডে। হ্যাঁ, আর সে দৌড়ে বাড়ির ভিতরে আপনার পড়ছে, সেমনি ধরা পড়ছে। কি বুঝছেন? আটক ওই চোর ১৬৭ নং এস বড়পরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড়পরি গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর কাজীর ছেলে সোহেল কাজী ওরফে বাহারুল। তিনি নিয়মিত নিজ গ্রাম সহ আশেপাশের গ্রামে চুরি করে আসছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানায়, আমার লুৎফর খান আমার নাম। রাত 3টে বাজে আমার ওখানে ইজি বাইক আছে, হেন আমার বড় ছেলে আমার বউ হেনে ঘুমায়, আর আমার নাতিপুতি লইয়া আমি থাকি বড় ঘরে। রাত 3টার সময় শুনি চিকরি করে যে চোরাইছে চুরি হয়েছে। এর ভিতরে পোড়ামান আমার বড় পোড়ায় লাভ দিয়ে বাইর খুলে পড়ছে। লাভ দিয়ে বাইর খুলে পড়ার পরই দেখ তোর ধাবড়াইয়া দুয়ার ধারে করছে, কয় আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এই আমার পোলায় হায়দার আলী খান নামিয়া দেখে যে 2 জন মানুষ আর চোর একটা, এই চোর পড়ে গেছে। এর উপরে কিছু উত্তম মাধ্যম দিতে আছে বিড়ির উপরে। এই সিলে পর আমি লাফাই পড়ছি, এটা কোথায় কী হয়েছে। কয় রড চুরি করছে, আমাকে বহুত রড গেছে, মন্তব্য করছি বহুত মানুষের। এখন তো তোর ধরা পড়ছে চাচা এই রড চুরি করছে। আমাকে তুমি আর মারধর দিও না, যদি মারো আমার বাড়ির বাহির করে নিয়ে তোমরা মারো। আমার নাম মোহাম্মদ সরোয়ার হোসেন মাসুম। রাত্র 4:45টার দিকে আমি ঘুমের ভিতর আওয়াজ পাই কম্বলের নিচে যে জাহাঙ্গীরের ছেলেরে মারতেছে। আমি কম্বল উঠাইয়ে চলে আসি গেঞ্জি গাই দিয়া। আইসা ঘটনাস্থলে যারা মারধর করছে তাদেরকেও দেখি লুৎফর খান ভাই এবং তার ছেলে হায়দার এবং পার্শ্ববর্তী এলাকার 2-1টা লোক আমাদের আছে ওখানে। এর ভিতর জাহাঙ্গীর কাজী আসছে, মাস্টার আবু কালাম আসছে। আসার পরে ওখানে অনেক কথাবার্তার পর তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য মেডিকেলে নেবে। হ্যাঁ, মেডিকেলে দেবে। তখন আমি বলছি যে মেডিকেলে নেবেন, আমারে বলছে আর একজন লোক, আমি যাই নাই। তখন এমত অবস্থায় মাস্টার কামাল বলছে যে এটা পরিকল্পিতভাবে এইটা ওরা মিস্ত্রিরা এর উপরে একটা নিছে, ঠিক আছে, এই কথা বলছে। এবং জাহাঙ্গীর কাজী বলছে যে এইটা যে করতেছে, হ্যাঁ, তোমরা আমার পক্ষে থাকবা। লুৎফর খান ভাইরে ওকুলে নিয়ে বলছে, আমিও শুনছি যে বলছে যে তুমি বলবা যে গাড়ি সারতে আইসে। হ্যাঁ, আমার সাইজ দেওয়া দূরে নিয়ে বলছে, কিন্তু আমি শুনতে পারছি আওয়াজটা। হ্যাঁ, এটা বলছে। এবং কামাল মাস্টারও চলে গেছে, পরে ওদেরকে পাঠাই দিয়া আর আমিও বাড়ি চলে গেছি, বুঝছেন। কিন্তু এই ছেলে বিগত পিছনে আরও এভাবে কাজ করতেছে। হ্যাঁ, আমাদের এলাকায় কোনো চোর ছিল না, অতএব এই ছেলের কারণে এই এলাকার আমরা যারা আছি তারা অশান্তিতে বসবাস করতেছি। বিভিন্ন কাজ আকামুকাম করে। হ্যাঁ, আমার ভাতিজার একটা মোটরসাইকেলও গেছে, ঘেরে ঔষধ দেওয়া, বিভিন্ন প্রসঙ্গ আছে এখানে। চুরির বিষয়ে জানতে চাইলে এস বড়পরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হনুপা আক্তার বলেন, আমার ভবনটি পরিত্যক্ত হওয়ার পরে আমার বিদ্যালয়ে কাজ শুরু হয় গত অক্টোবরে।
অক্টোবর থেকে কাজ শুরু হয়। ইতিমধ্যে তখন মাঠে পানি ছিল, ওই সময় কোনো রড যায় নাই, কিন্তু তার পরবর্তী সময় 15 থেকে 20 বার আমার বিদ্যালয়ের রড গেছে। মিস্ত্রিরা বারবার আমাকে কমপ্লেন করতেছে যে প্রথম পর্যায়ে কাটা রড নেছে, তারপরে রিনগুলো নিয়ে গেছে, তারপরে বান্ডিল সমেত ওরা তালা দিয়ে আটকাই রাখছে, তারপরেও নেছে। এরপরে তারা পদক্ষেপ নিল যে এত রড ছাদ দিয়ে নেছে, তারপরে কলাম থেকে তুলে নেছে। দীর্ঘদিন ধরে নেওয়ার পরে ওনারা অতিষ্ঠ হই, আমিও বারবার অতিষ্ঠ হই যে আপনারা এগুলো নেয়, আপনারা পাহারা দিয়ে দেখেন কে নেয়। আগে গত 2 তারিখ রাত 3:30টার সময় দেখে দোতলার ছাদে একটা লোক উঠছে, উঠে রড নিয়ে যায়, রডগুলো ঘুষাইতেছে, আলোটা নিবেইতেছে। ঠিক ওই মুহূর্তে ওরা পর্যায়ক্রমে পাহারা দিচ্ছিল। ইতিমধ্যে উনি আমার কাছে বলে গেছে যে আপা আমরা কিন্তু এখন পাহারা দেবো, আপনারা ঠিক আছে আপনারা পাহারা দেন। ওনারা পাহারা দিয়ে ঠিক রাত 3:30টার সময় দেখে যে একটা লোক উঠছে, লোকটাকে ফলো করে উনি আলো নিবেই রড যখন নিয়ে ঘুষান দিয়েছে, তখন ওই মিস্ত্রি উঠে ধরবে, এই মুহূর্তে ও লাফ দিয়ে পড়ছে, পরে পাশের বাড়ি দৌড়েই গেছে। ওখান থেকে ওনরা ওর বাপরে দিয়ে দিয়েছে। এই পর্যন্ত আমি। চুরির ঘটনা জানতে চাইলে খাউলিয়া ইউনিয়নের তরুণ সমাজসেবক, বাগেরহাট জেলা ছাত্রলীগের সদস্য ও আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান সাইদ বলেন, এইখানে একদম কাছে, এই স্কুল থেকে 4-5টা বাড়ি রাখি আমাদের বাড়ি। কিন্তু আমি 17-18 বছর যাবৎ মোরেলগঞ্জে থাকি। তা প্রতিদিনই বিকালবেলা আমি একবার আসি এদিক। তো রাত্র 4টার দিকে আমার ফোনে কয়েকজনে কল দিল, কিন্তু আমি ঘুমেছিলাম। এর মধ্যে আমাদের ছোট ভাই নাইম ও আমার ছোট বোনের নাম্বারে ফোন দিয়েছে যে ভাইয়ারে ফোনে পায় না, এলাকায় ঝামেলা হয়েছে। পরে আমি কল দিলাম, বললো যে এই ঘটনা। পরে এইখানে যারা উপস্থিত ছিল এদেরকে ফোন দিলাম, তখন শুনতে পাইলাম যে আমাদের ছোট ভাই, এই যে পার্শ্ববর্তী, এই ওর বাসা হইলো এই আমাদের জাহাঙ্গীর চাচার ছেলে, ওর ডাক নাম হলো বাহারুল, কাগজপত্রের নাম হচ্ছে সোহেল রানা। তো এইখানকার যারা মিস্ত্রি আছে এরা বিভিন্ন সময় আমার কাছে বলছে, বাজারের লোকজন এদের কাছে বলছে যে আমাদের এইখান থেকে রড যায়, কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এইখানে এই যে কন্ট্রাক্টর এই কাজটা পাইছে, উনি আমাদের এই রোডের 4.5 কিলো রোডের কাজ উনি করছে। হাজার হাজার ইট রয়েছে, একটা ইট কোনো মানুষ নেয় নাই, কিন্তু স্কুলের কাজ করাইতে সেইখান থেকে যদি রড যায়, এটা আমাদের জন্য, আমরা এলাকাবাসী হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। এজন্য আমি কালকের বাজারে মোটামুটি মিস্ত্রিদের চাপ দিছি যে এইখান থেকে রড গেলে, যেহেতু তোমরা থাকো, তোমরা জানো, এই রড তোমরা নাও এবং সাথে আছে কারা এটা বাইর করে দেবা। আমি ওদেরকে অনেক প্রেশার টেশার দিছি। তখন ওই ছেলে উপস্থিত ছিল, ওই যাকে গত রাত্রি করা হয়েছে। তো আমি এরপরে 9:30টার দিকে মোরেলগঞ্জে চলে যাই। সকালে তো এই ঘটনা শুনি, স্পটে যারা ছিল এদের কাছে ফোন দিয়ে শুনলাম যে এই ঘটনা। পরে আমি নিজে চলে আসছি, আসার পরে লোকজন ছিল, কিভাবে কি করলো এদের কাছ থেকে জানলাম। তো আমার কথা হয়েছে, অপরাধী সে অপরাধী, সে আমার ভাই হোক, আমার বাবা হোক, অপরাধীর সাথে কোনো আপোষ নাই। চুরির বিষয় জানতে সোহেল কাজী ওরফে বাহারুলের পিতা মোহাম্মদ জাহাঙ্গীরের মুঠোফোনে বারবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, যখন সোহেল কাজীকে গভীর রাতে ধরা হয়, তখন সোহেলের পিতা জাহাঙ্গীর কাজী ও মামা মাস্টার আবুল কালাম নিজ জিম্মায় ছাড়িয়ে আনে। চুরির বিষয় জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।